লাফাচ্ছে আর বলছে, হে ভগবান, আমি বৃদ্ধ হয়ে গেলাম, কিন্তু আজ তোমায় দর্শন করতে পারলাম না, ভগবান কেমন? কিন্তু না, সেখানে 8 বছরের একটি ছেলে ছিল। ছেলেটি ডাক দিয়ে বলছে, বাবু, আপনারা তো বৃদ্ধ হয়ে গেছেন, এখনো ভগবান দর্শন করতে পারেননি। তবে বেশ, আমাকে যদি কিছু সময় দেন তাহলে আমি ভগবান দর্শন করে দেখাবো। তখন বৃদ্ধরা অবাক হয়ে ছেলেটির দিকে তাকিয়ে থাকে। 8 বছরের একটি ছেলে, সে কিনা আমাদের ভগবান এনে দর্শন করাবে। বেশ, তাহলে তোমাকে সময় দেওয়া হলো, তুমি ভগবান দর্শন করাও। ছেলেটি তখন ছুটে যায় পাশের গ্রামে তার বাড়িতে। তাল পাতার একটি জীর্ণ কুঠির ঘরে বৃদ্ধ মা। মায়ের চরণের কাছে ডাক দিয়ে বলছে, মাগো, মাগো, আজ তোমাকে যে আমার সঙ্গে পাশের গ্রামে যেতে হবে মহোৎসবে। তখন মা ডাক দিয়ে বলছে, বাবারি, ওখানে অনেক বড় বড় লোক এসেছে, ভালো ভালো লোক এসেছে, আমি যে তাদের মাঝখানে যাবো, আমার পরনের শত শীর্ণ বস্ত্র। তখন ছেলেটি ডাক দিয়ে বলছে, মা, তুমি হয়তো জানো না, এই জগতের বুকে যদি মায়ের বাবার কোন প্রধান বস্ত্র থেকে থাকে তাহলে সেটি তার সন্তান। তোমাকে আমার বুকে জড়িয়ে ধরে রাখবো, তোমার ভালোবাসনের প্রয়োজন হবে না। মা তখন দু চোখের জল ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, বাবা রে, আজ তোর কাছ থেকে অনেক কিছু জেনে নিলাম, তবে চল, আজ তুই যেখানে নিয়ে যাবি আমি তোর সঙ্গে সেখানে চলে যাব। তখন মাকে নিয়ে ছেলেটি ছুটে যায় সেই মহোৎসবে। আপনারা তো কোনোদিনও ভগবানের দর্শন করেননি, তাই না? তাহলে বেশ, আজ দর্শন করে নেন। এই জগতের বুকে যদি ভগবান থেকে থাকে তাহলে আমার জন্মে দুঃখিনী মা। কোন ভগবানের পূজা করতে চান যাকে কখনো দেখেননি, যাকে চেনেন না, সেই ভগবান। এই জগতের বুকে যদি ভগবান থেকে থাকে তাহলে আমার 10 বার 10 দিন গর্ভে ধারণ করা সেই মা। আমি যখন ভূমিষ্ঠ হলাম, আমার মা নিজে না খাইয়ে আমাকে খাইয়েছে। পরের বাড়ি কাজ করে আমাকে ভালো জামা কাপড় পরিয়েছে। আর সেই পরের বাড়ির কাজ করার টাকা দিয়ে আমি পড়াশোনা করে যখন বড় চাকরি পেয়েছি, যখন বড় ঘর দিয়েছি, তখন সেই মা বাবার থাকার জন্য একটি রুম ঘরের ভিতরেও হয় না, রুম বাইরে হয়। বরিশালের ভিতরে একটি গানে গিয়েছিলাম গত বছর। গিয়ে দেখি ছেলেটি কপালে তিলক কেটে বৈষ্ণব বেশ ধারণ করে আসরের সামনে গিয়ে কীর্তন শুনছে। তার বাড়ির পর্দাই আমাদের বাসায় যেতে হতো। বাসায় যাওয়ার পথে দেখি একটি বৃদ্ধ মা ঘরের বাইরে পড়ে আছে, তাকে খাবার দেওয়ার লোক নেই, ক্ষুধার যন্ত্রণা ভুগছে। সেই ছেলে হয়তো জানে না মাকে ভালো না বেশে, বাবাকে ভালো না বেশে শ্রীদা মুড়াকান্দি গেলে আমার হরিচাঁদ ঠাকুর মিলবে না, বৃন্দাবনে গেলে আমার গোবিন্দ দেখা দিবে না। আমি আমার কথা বলি, আমি যখন এই কান থেকে বাড়িতে যাই
তখন আমার মা ঘর থেকে দৌড়ে এসে বলে, বাবা তোর মুখখানা এত শুকিয়ে গেছে কেন? মনে হয় ঠিক মতো ঘুমাতে পারিস নি, খেতে পারিস নি, বাইরে বাইরে থাকিস, কত কষ্ট করিস। তখন আমি মনে মনে ভাবি কি জানেন, তখন মনে মনে ভাবি যে হায় রে, আমার এই জনম দুঃখে নির্যাতনে থাকবে না, হয়তো এমন করে আর সেদিন আমাকে কেউ বলবে না। যেদিন এই জগতের বুকে আমার এই জনম দুঃখিনী থাকবে না, সেদিন কেউ আমাকে এমন করে বলবে না। হয়তো মা বাবা বেঁচে থাকতে আমরা বুঝতে পারি না, কিন্তু যখন হারিয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো জীবনে চলার পথে কি ধন হারিয়ে ফেলেছে। আমার ঠাকুর নিজ মুখে বলেছে, আমি যা দিতে না পারি আমার ভক্তরা চাইলে দিতে পারে। আপনারা সবাই একটু আমার এই ভাইটাকে একটু প্রাণ খুলে আশীর্বাদ করবে। সে যেন পৃথিবীর বুকে যে কয়টা দিন বেঁচে থাকতে পারে, এমনি যেন প্রতি বছর বছর তার বাবাকে তার মাকে এমনি ভাবে স্মরণ করতে পারে। আর হয়তো অনেক বন্ধুরা হয়তো আজ এই ভিডিওটি লাইভ হচ্ছে, অনেক বন্ধুরা লাইভে আছেন, অনেকেই এটা দেখছেন। আপনাদের কাছে আজ প্রাণ খুলে চেয়ে নিয়ে যাবো কি জানেন, ফেসবুকে ঢুকলে নেটে গেলে প্রতিদিন দেখতে পাই এই দুর্ঘটনা হয়েছে, এই অ্যাক্সিডেন্ট হয়েছে, কত মায়ের কোল খালি হয়ে গেছে। আমরাও তো আজ এই 12 জন কীর্তন করে বেড়াচ্ছি বাংলাদেশের বুকে, সব জায়গায় ঘুরে ঘুরে আমাদের মতো আরো কত কত মায়ের সন্তানরা কীর্তন করে বেড়াচ্ছে। আপনারা আশীর্বাদ করবেন এমন বিপদ যেন আমাদের সঙ্গে না হয়, কারণ যদি এমন কিছু হয়, যদি আমার মা গিয়ে মুনাশিস দাদাকে গিয়ে বলে, বাবা আমার ছেলে কোথায়, তুমি না আমার ছেলেকে নিয়ে গেছিলে, হয়তো সেদিন মুনাশিস দা আমার মায়ের চোখের দাম দিতে পারবে না, কোনো জবাব দিতে পারবে না। আপনারা প্রাণ খুলে আশীর্বাদ করবেন যেন ঠাকুর আমাদেরকে এমন বিপদে না দেয়, সব মায়ের সন্তানকে যেন মায়ের কোলে আবার ফিরে যেতে দেয়। এসেছি দুদিনে ওই অতিথি, বিদায় বেলা হবে নাকি সাথেরও সাথী, এসেছি দুদিনে ওই অতিথি, বিদায় বেলা হবে নাকি সাথেরও সাথী, অধম প্রশান্ত কই বিনয় করে ভক্তগণে দয়া করে, প্রশান্ত কই বিনয় করে ভক্তগণে দয়া করে, ঠাই দিও ওই চরণে
সবে সাথে সাথে কিছু নাহি সাথে সাথে কেহ নাহি দিনের